এবার আমরা জানবো তড়িৎ ক্ষেত্র কি। তড়িৎ ক্ষেত্র হলো একটি অঞ্চল, যে অঞ্চল একটা সীমানা দিয়ে ঘেরা। এখন এই অঞ্চলটা কিসের অঞ্চল? ধরা যাক একটি তড়িতাধান কিউকে এই জায়গাতে রাখা হয়েছে। ওই যে যদি রাখা হয় তাহলে সেই কিউ এর চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল থাকবে, যে অঞ্চলের মধ্যে অন্য কোনো আধানকে আনলে সেই আধান আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। কিন্তু সেই অঞ্চলের বাইরে যদি অন্য একটি আধানকে আনা হয় তাহলে কিন্তু সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে না। যেমন আমি তর্কের খাতিরে এখানে ধরে নিয়েছি এই কিউ আধানের চারপাশে এই বাউন্ডারি দিয়ে ঘেরা একটা অঞ্চল রয়েছে। এই অঞ্চলের মধ্যে যদি অন্য কোনো আধানকে আনা হয়, যেমন দেখো ওই অঞ্চলের মধ্যে একটি বিন্দু হলো সি বিন্দুতে একটি আধান আনা হয়েছে। বলছে এই সি বিন্দুতে যদি কোনো আধানকে তুমি রাখো তাহলে কিন্তু সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। কিন্তু এই বাউন্ডারির বাইরে যদি কোনো আধানকে তুমি রাখো, এ বিন্দুতে বি বিন্দুতে যদি রাখো, তাহলে কিন্তু সে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে না। তাহলে এই যে বাউন্ডারি ঘেরা, এই যে সীমানা দ্বারা ঘেরা যে অঞ্চলটা, সেই অঞ্চলটাই হলো এই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোনো আধানের পার্শ্ববর্তী অঞ্চল, যে অঞ্চল জুড়ে তার আকর্ষণ বা বিকর্ষণ বল কি হবে, কাজ করবে। তাহলে যদি এই ঘটনাটি দেখতে পাই তাহলেই আমরা বলতে পারি কি ওই নির্দিষ্ট অঞ্চলটিই হচ্ছে তোমার নেওয়া আধানের তড়িৎ ক্ষেত্র। এবার আমরা হিসেব কষে দেখব এই তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কিভাবে পরিমাপ করতে হয়। অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য পরিমাপের বিষয় এটা। স্বাভাবিকভাবেই তোমরা জানো যে কোনো আধান থেকে অন্য একটি আধান যত দূরে থাকে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কম হয়, যত কাছে থাকে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত বেশি হয়। তাহলে ধরা যাক যে কিউ বলে একটি আধান ছিল, সেই আধানটার একটা তড়িৎ ক্ষেত্র ছিল। তাহলে সেই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আবার বিভিন্ন বিন্দুর দূরত্ব বিভিন্ন, যেমন কিউ থেকে এ বিন্দুর দূরত্ব যা স্বাভাবিকভাবেই কিউ থেকে বি বিন্দুর দূরত্ব তাই নয়। বা এখানে যদি আমরা একটা সি বিন্দু নিই তাহলে আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে কিউ থেকে সি বিন্দুর দূরত্ব কিন্তু আলাদা। তাহলে যদি এ বিন্দুতে একটি আধান রাখা হয় তাহলে সে যে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে, স্বাভাবিকভাবেই বি বিন্দুতে যাকে রাখবো সে কিন্তু এই কিউ এর জন্য আকর্ষণ বা বিকর্ষণ বল সেভাবে কিন্তু ফিল করবে না। আবার সি বিন্দুতে যদি আধান একটা রাখি, কিউ থেকে সি এর দূরত্ব কিন্তু অনেকটাই কম, তাহলে সে কিন্তু অনেকটা বেশি পরিমাণ আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করবে। তাই তো, দূরত্ব যত কম হয় আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত বেশি হয়। ব্যস্তানুপাতি সম্পর্ক, দৈর্ঘ্য দুটো আধানের মধ্যবর্তী দূরত্বের সাথে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান কি, ব্যস্তানুপাতিক। তাহলে স্বাভাবিকভাবেই বলতে পারি যে তড়িৎ ক্ষেত্রের ভিতরেও আবার বিভিন্ন বিন্দুতে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বিভিন্ন। তাহলে কোন বিন্দুতে কতটা আকর্ষণ বা বিকর্ষণ বল মান হবে সেটা ক্যালকুলেশন করার একটা থিওরিটিক্যাল প্রসেস রয়েছে। সেটা কি, ধরা যাক এ বিন্দুতে একটি আধান কিউ জিরোকে রাখা হয়েছে, একে বলা হয় নমুনা আধান। তাহলে কিউ জিরোতে একটি নমুনা আধান রাখা হয়েছে, তাহলে দেখা গেল যে এ বিন্দুতে এই কিউ জিরোর উপর ক্যাপিটাল কিউ আধান যে বল দিচ্ছে সেই বলটা হচ্ছে এফ। তাহলে কিউ জিরো আধানকে এ বিন্দুতে দিচ্ছে এফ বল, তাহলে একক আধানের উপর কত দিচ্ছে, এফ বাই কিউ জিরো। বলছি একক আধানের উপর দেয়া বলটাকেই আমরা বলছি কি ওই নির্দিষ্ট বিন্দুটা অর্থাৎ এ বিন্দুটার প্রাবল্য। ঠিক আছে, তাহলে সংজ্ঞা অনুযায়ী প্রাবল্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে একক আধানের উপর যে বল কাজ করে, তড়িৎ বল কাজ করে, সেই তড়িৎ বলটাই হলো ওই বিন্দুতে, ওই নির্দিষ্ট বিন্দুটাতে প্রাবল্যের মান।
এখন এ বিন্দুর জন্য এটা ক্যালকুলেশন করেছিলে, তাহলে এটা হলো এ বিন্দুর প্রাবল্যের মান। যদি তুমি সি বিন্দুর জন্য ক্যালকুলেশন করতে, কিউ জিরো আধানটাকে ধরো ওই কিউ জিরো আধানটাকে সি বিন্দুতে রাখলে, তাহলে সি থেকে ক্যাপিটাল কিউ আধানটার একটা নির্দিষ্ট দূরত্ব আছে, তাহলে তার দরুন বলটার মানটা আমি এই মাত্র বললাম বেশি হবে। তাহলে ধরা যাক সেটা অন্য একটা কিছু, তাহলে সি বিন্দুর জন্য কিউ জিরো আধানের উপর বল হলো ধরে নিই এফ ড্যাশড, তাহলে একক আধানের উপর কত, এফ ড্যাশড বাই কিউ জিরো। তাহলে এটাকেও তুমি কি বলবে, এটাকেও তুমি প্রাবল্য বলবে, কিন্তু এটা কোন বিন্দুর প্রাবল্য, সি বিন্দুর প্রাবল্য। এটা কোন বিন্দুর প্রাবল্য, এ বিন্দুর প্রাবল্য। এটা হলো এ বিন্দুর জন্য, ঠিক আছে। আচ্ছা, এবার এই যে কিউ জিরো বলে যে আধানটাকে, যেটাকে বললাম নমুনা আধান, সেই নমুনা আধানটার মানটা খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র চুজ করা হয়। কতটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র না, সেটার ভ্যালুটা হচ্ছে কিউ জিরো টেন্স টু জিরো, অর্থাৎ এর মানটা জিরো নয়, কিউ জিরোর ভ্যালুটা জিরো নয়, কিন্তু জিরোর খুব কাছাকাছি। খুবই ক্ষুদ্রাতি ক্ষুদ্র একটা আধানকে কিন্তু নমুনা আধান হিসাবে নেওয়া হয়। আচ্ছা, এরপরে আসছি তাহলে তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্যের একক। তড়িৎ প্রাবল্যের একক কি, সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি কি তড়িৎ প্রাবল্য মানে হচ্ছে বল বাই আধান, তাহলে বলের একক বাই আধানের একক। তাহলে বলের একক হচ্ছে নিউটন, আধানের একক কুলম। এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে হবে ডাইন পাই স্ট্যাট কুলম। বোঝা গেল? আচ্ছা, এবার আসবো মাত্রা। মাত্রা তাহলে কি হবে, ডাইমেনশন অফ ই সমান হচ্ছে ডাইমেনশন অফ এফ বাই ডাইমেনশন অফ কিউ, আধানের মাত্রা। তাহলে বলের মাত্রা আমরা জানি ml টি টু দি পাওয়ার -2, আধানের মাত্রা আমরা জানি আইটি। তাহলে এটা ক্যালকুলেশন করে আমরা কি পাচ্ছি, ml টি টু দি পাওয়ার -3 আই টু দি পাওয়ার -1। আচ্ছা, এরপরে প্রাবল্যের এই যে সিজিএস এবং এসআই পদ্ধতির একক, তার মধ্যে একটা নির্দিষ্ট সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি দেখো, 1 নিউটন পার কুলম, তার মানে ওপরে আছে 1 নিউটন, নিচে আছে কুলম। তাহলে 1 নিউটন সমান কত ডাইন, যদি সিজিএস এতে যাই বলকে, তাহলে ডাইনে নিয়ে গেলে 10 টু দি পাওয়ার 5 ডাইন করবো, বাই কি আধান, 1 কুলম আধান সমান কত ইএসইউ আধান, 1 কুলম আধান সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ আধান। আগে এটা মুখস্থ করতে বলেছিলাম, তো দেখো এখানে আগে করিয়েছিলাম। 1 কুলম সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ আধান। এই যে দেখো বলেছিলাম 1 কুলম সমান 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ আধান। তো তাহলে হিসেবটা কি দাঁড়ালো, তাহলে 1 কুলম্বের জায়গায় আমি বসালাম 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ আধান। তাহলে 1 বাই কাটাকুটি হয়ে কি দাঁড়ালো, 1 বাই 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডাইন পার ইএসইউ আধান। তার মানে 1 ডাইন পার ইএসইউ সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার কুলম। আচ্ছা, এখানে একটা কথা বলো, তাহলে সিজিএস পদ্ধতির একক বড় নাকি এসআই পদ্ধতির একক বড় হলো এখানে? অবভিয়াসলি সিজিএস পদ্ধতির এককটা এখানে বড়, কারণ এখানে 1 ডাইন পার ইএসইউ সমান হচ্ছে 3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 নিউটন পার কুলম। আচ্ছা, এবার আসবো স্থির আধানের জন্য তড়িৎ ক্ষেত্র, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্র। তাহলে ধরা যাক এখানে একটা কিউ বলে একটা আধান আছে, সেই কিউ আধানের তড়িৎ ক্ষেত্র হচ্ছে এটা, ধরে নিয়েছি তর্কের খাতিরে। তো এবার সেখানে এ বিন্দুতে একটা আধান রাখা হয়েছে। এখন আমরা যদি প্রাবল্য বার করি, প্রাবল্য যেহেতু ক্ষেত্র প্রাবল্য আমরা বার করতে চলেছি, তাহলে প্রাবল্য বার করতে গেলে আমাদের কিন্তু কি করতে হবে, টেস্ট চার্জ যেটা নমুনা চার্জ, আমরা দেখো প্রাবল্য বার করেছি কিন্তু কার জন্য, একের জন্য, একক আধানের জন্য। অর্থাৎ এফকে কি করেছি, একক আধানের জন্য এফটা কত সেটা ক্যালকুলেট করেছি, অর্থাৎ একে কত বার করেছি। তাহলে একক আধানের জন্য কত সেটা বার করতে গেলে আমি ধরে নিলাম সেই নমুনা আধানটাই আমি 1 কুলম নিয়েছি। তাহলে আমরা জানি কুলম্বের সূত্র থেকে এফ সমান কে ড্যাশ কিউ ওয়ান কিউ টু বাই আর স্কোয়ার। তাহলে যদি এটা বায়ু মাধ্যম হয় তাহলে কে ড্যাশের ভ্যালু কি হয়, 1 হয়, কে ড্যাশের ভ্যালু 1 হয় সিজিএস পদ্ধতির ক্ষেত্রে। তাহলে প্রথমে সিজিএস পদ্ধতিটাই বলি, তাহলে কে ড্যাশের ভ্যালু 1 হয়। যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র কিউ ওয়ানটা কত, কিউ,
টেস্ট চার্জ বা নমুনা আধান যেটাকে তুমি নিয়েছো সেটা কত নিয়েছো? 1 কুলম। কারণ প্রাবল্য বার করতে গেলে যে বলটা বার করতে হয় সেটা হচ্ছে 1 কুলম আধানের জন্যই, টেস্ট চার্জটা 1 কুলম আধানের জন্যই। তাহলে সেটা হচ্ছে কিউ বাই আর স্কোয়ার। কারণ এখানে কি আছে, কিউ টুর ভ্যালুটা তুমি 1 বসিয়েছো, কিউ টুর ভ্যালুটা 1। তাহলে এটা গেল সিজিএস পদ্ধতি। তাহলে এসআই পদ্ধতিতে কি হবে? এসআই পদ্ধতিতে কে ড্যাশ মানে আমরা জানি 1/4πε0, সেটা লিখলাম। যে আধানের জন্য তড়িৎ ক্ষেত্র Q1 সেটাকে আমরা কি লিখলাম? কিউ, কারণ তার ভ্যালু কিউ। যে বিন্দুতে তুমি তড়িৎ প্রাবল্য বার করছো, যে বিন্দুতে এ বিন্দুতে তড়িৎ প্রাবল্য বার করছো, তাহলে এ বিন্দুতে যে নমুনা আধানটা নিয়েছো সেটা কত নিয়েছো? 1 নিয়েছো। কেন নিয়েছো? কারণ হচ্ছে তোমাকে ক্ষেত্র প্রাবল্য বার করতে হবে, ক্ষেত্র প্রাবল্য একক আধানের জন্য বার করতে হয়। তাহলে কিউ টুটা তুমি কত করলে? 1 করে দিলে, 1 বসালে। তাহলে এখানে 1 মানে কিছু লিখিনি, কিন্তু এখানে 1 আছে। তাহলে কে ড্যাশটা কি হলো? 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার। আর ক্যাপটা জাস্ট ডিরেকশনটা দেখাচ্ছে কোন দিক থেকে কোন দিকে বলটা ক্রিয়া করবে, আকর্ষণ বা বিকর্ষণ বলটা কোন দিক থেকে কোন দিকে ক্রিয়া করবে সেটা বোঝানো হচ্ছে। তাহলে আমরা কি পেলাম? যে কোনো বিন্দু আধানের জন্য ক্ষেত্র প্রাবল্য কিভাবে বের করতে হয় সেটা কিন্তু জানলাম। খুব সহজ, কুলম্বের সূত্রটা সিম্পল ব্যবহার করব আর আধানের মানগুলো বসাবো। এটাই হচ্ছে এখানকার নিয়ম। আচ্ছা, এখান থেকে ইম্পর্টেন্ট কিছু রিলেশন পাওয়া যায়। প্রথম হচ্ছে, দেখো আমরা যেটা পেলাম প্রাবল্য ই সমান হচ্ছে এফ বাই কিউ, বল বাই আধান। তাহলে বল সমান তাহলে কত হলো? প্রাবল্য ইন্টু কিউ। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট রিলেশন। আচ্ছা, এরপর এককগুলোর মধ্যে দেখো একটা একক আমরা পেয়েছিলাম কি? নিউটন পার কুলম। কিসের একক পেয়েছিলাম? প্রাবল্যের। বলছে এটা কি একটু সাজিয়ে গুছিয়ে কিন্তু লেখা যায়। ওপরে নিউটনের সাথে একটা মিটার গুণ করলাম, তাহলে সিমিলারলি মানে একইভাবে আমাকে তাহলে নিচেও একটা মিটার গুণ করতে হবে। তাহলে সেক্ষেত্রে কি আমরা পাচ্ছি? দেখো ওপরে পাচ্ছি নিউটন মিটার, নিচে পাচ্ছি কুলম মিটার। দেখো এইটাকেই একটু সাজিয়ে এইভাবে লিখেছি। এখন দেখো নিউটন মিটার পার কুলম, এটাকে বলা হয় ভোল্ট। নিউটন মিটার পার কুলমটাই হচ্ছে ভোল্ট। তাহলে এই টোটালটার জায়গায় এই ডটের লাইন দিয়ে যেটা করেছি তার জায়গায় আমি ভোল্ট লিখে দিলাম, আর মিটারের জায়গায় মিটার লিখলাম। অর্থাৎ আমার দাঁড়ালো কি বিষয়টা? বলছে যেটাই 1 নিউটন পার কুলম সেটাই হচ্ছে 1 ভোল্ট পার মিটার।